ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। বর্তমান সরকার নির্বাচনের আগেই তাদের ইশতেহারে গুরুত্ব দেওয়ার কথা বলেছিল ক্রীড়াকে। দায়িত্ব নেওয়ার পর অন্তত প্রথম বাজেটেই দেখা গেল তেমন প্রতিফলনই। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই শিরোনামে ২০২৬-২৭ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও সদ্য সমাপ্ত অর্থবছরের জন্য ৭,৮৮,০০০ কোটি টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেছেন, যেখানে উল্লেখ পরিমাণ বরাদ্দ বাড়ানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। প্রদান করার প্রস্তাব করছি। ২০২৫-২৬ অর্থবছরে যেখানে ক্রীড়া খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১,৮০৩,৯৯,৬০,০০০ টাকা, এবার প্রস্তাবিত বাজেটে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮৬,৬০,০০০ টাকা, যা গেল বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৭৮২,৬০,৪০,০০০ টাকা বেশি। এবারই প্রথম বাজেটে ক্রীড়াবিদরা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। ক্রীড়া কার্ডের মাধ্যমে ৫০০ জন ক্রীড়াবিদ পাবেন মাসে ১,০০,০০০ কোটি টাকা। এতে এবছরে ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর নতুন করে স্পোর্টসের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৬-২৭ অর্থ বছরে। এবারের বাজেটে ক্রীড়া উন্নয়ন, অবকাঠামোগত নির্মাণ এবং তরুণ প্রতিভা বিকাশে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই তো উন্নয়ন খাতে ১,৫৭৭ কোটি ৩০ লাখ টাকা আর পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে ১,০০৮ কোটি ৭৬ লাখ টাকা। তবে প্রতিবারের ন্যায় এবারও ক্রীড়াক্ষেত্রে বাজেটে সুষম বণ্টন নিয়ে আছে শঙ্কা। তবুও সরকারের বিশ্বাস, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামোগত নির্মাণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এই বাজেট রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাহবুব রিমন, স্টার প্লে।